হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনা রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি কিন্তু আমরা কাঁচা আমের আম কাসুন্দির রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা বাড়িতে কিভাবে আম দিয়ে কাসুন্দি তৈরি করেছি, খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই কাঁচা আমের কাসুন্দি তৈরি করেছি। বাড়িতে একবার তৈরি করে দেখুন, দোকানের থেকে কিন্তু কেনা আর কোনো দরকার হবে না। তাহলে চলো ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো। তো আম কাসুন্দি বানানোর জন্য কিন্তু আমরা কিন্তু এখানে নিয়েছি দুটো আমকে কিন্তু আমরা ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, আম দুটিকে কিন্তু আমরা ভালো করে খোসা ছাড়িয়ে এবার কিন্তু ছোট ছোট টুকরো করে নেব। তো আমাদের ভালো করে আমগুলিকে কাটা হয়ে গেছে। এবার আমরা ছোট ছোট করে কিন্তু টুকরো করে নেব। সত্যি বলতে বন্ধুরা, বাড়িতে যদি এইভাবে আম কাসুন্দি বানানো হয়, বাজার থেকে কিন্তু কেনার আর কোনো প্রয়োজনই হবে না। কারণ এতটা টেস্টি এই কাঁচা আমের কাসুন্দি, সত্যি বলতে ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই কাসুন্দি। তো দেখো, আমরা কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি আমগুলিকে। তো আমগুলি কিন্তু আমাদের ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে আমগুলিকে কেটে রাখছি। এবার কিন্তু আমরা এই টুকরো করে রাখা আমগুলিকে একটি মিক্সির জারে নিয়ে নেব। দেখো, আমগুলিকে কিন্তু আমরা মিক্সির জারে দিয়েছি। এবার এগুলিকে কিন্তু পেস্ট করে নেব। তার জন্য কিন্তু আমরা দেব 4টে কাঁচা লঙ্কা আর কিন্তু 4 টুকরো আদা। এবার কিন্তু একটি মিহি পেস্ট করে নেব। অন্যদিকে কিন্তু আমরা কাসুন্দি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমরা এখানে নিয়েছি 3 চামচ কালো সর্ষে, 3 চামচ সাদা সর্ষে, আর আমরা নিয়েছি 1.5 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এগুলিকে কিন্তু শুকনো খোলায় কিন্তু আমরা ভালো করে একটু টেলে নেব। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমাদের কিন্তু শুকনো খোলায় কিন্তু মশলাটা কিন্তু টেলে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা যে আমের পেস্টটিকে নিয়েছিলাম সেটি কিন্তু আমরা একটি স্টিলের বাটিতে নিয়ে নেব। তো আমাদের মিক্সির জারে কিন্তু খুব ভালো করে কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার কিন্তু আমরা এক এক করে দেব স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এদিকে কিন্তু আমরা মশলাটিকে কিন্তু একটি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো, আমাদের মশলাটা কিন্তু শুকনো কড়াইতে কিন্তু টেলে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা অন্যদিকে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। আর গুঁড়ো করে মশলাটা কিন্তু আমরা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। আমরা কিন্তু আমের উপরে, আমরা যেই বাটিটাতে আমটাকে ভালো করে পেস্ট করে রেখেছি সেই বাটির উপরেই কিন্তু আমরা ছেঁকে নেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর আমরা দিয়েছি হাফ বাটি মতন ভিনিগার। ঘনত্ব অনুযায়ী কিন্তু ভিনিগারটা দেব। এবার এদিকে সর্ষের তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমরা গরম সর্ষের তেল কিন্তু আমরা ঢেলে দেব আমের উপরে। এবার ভালো করে কিন্তু আমরা একটি চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। আর দারুণ একটি কিন্তু গন্ধও বেরিয়ে গেছে। এই ভিনিগার দিয়েছি এর জন্য, কারণ ভিনিগার দিলে কিন্তু দীর্ঘদিন কিন্তু স্টোর করে রাখা যায়। তো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। আর খুব সুন্দর কিন্তু কাসুন্দির মতন গন্ধও বেরিয়ে এসছে বন্ধুরা। তো আমরা চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু দেখো মিশিয়ে নিচ্ছি।
খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা মিশিয়ে নিয়েছি। এবার একটি এয়ারটাইট জারে কিন্তু আমরা ভরে নেব। একটি চামচের সাহায্যে কিন্তু আমরা ভরে নিচ্ছি। আর এটিকে কিন্তু 2 দিন ভালো করে রোদে রেখে দিতে হবে। দুদিন আমরা টানা রোদে এই কাসুন্দিকে কিন্তু রেখে দেব। তারপর কিন্তু আমরা দীর্ঘদিন ফ্রিজেই রেখে দেব। ফার্স্টেই আমরা 2-3 দিন মতন রোদে দিয়ে তারপর আমরা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আজকে কাঁচা আমের কাসুন্দি, আম কাসুন্দি। এই কাসুন্দি কিন্তু তোমরা ভাতের সঙ্গে খেতে পারো, উচ্ছে ভাজা, সিঙ্গারা এগুলোর সঙ্গে কিন্তু তোমরা খেতে পারো। আর বাড়িতেই খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে কাঁচা আমের আম কাসুন্দি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের কাঁচা আমের আম কাসুন্দির রেসিপিটা? আজকের এই কাসুন্দির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো।